দর্শক দেখুন, খবরে কাজ হয়েছে। যে খবর আমি আজকে করেছিলাম, দেখুন তারপরে এই খবর চলে এসছে। গ্রেপ্তার টিএমসি কাউন্সিলর, গ্রেপ্তার। ভোটারদের ভয় দেখানোর জন্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। নির্মল দত্ত, তাকে গ্রেপ্তার করা হয়েছে। খুবই ভালো একটা ব্যাপার। আমি ওই খবরে বলেছিলাম যে কমিশন যেন ব্যবস্থা নেই। যে ধরনের হুমকি উনি দিচ্ছেন ভোটারদেরকে, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা উচিত। এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারাও আওয়াজটাকে তুলুন, যে ব্যবস্থা নিতে হবে। আর দর্শক দেখলাম সত্যিই কিন্তু ব্যবস্থা হয়েছে, গ্রেপ্তার। এবং সেই সঙ্গে যে খবরটা সামনে এসছে সেটা হচ্ছে 10 দিন জেল কাস্টডি। 10 দিন, খুব ভালো দর্শক, একটা খুব ভালো পদক্ষেপ। এই হচ্ছে ভিডিও। নির্মল দত্ত এখন 10 দিন জেল কাস্টডিতে। দেখুন আইনজীবী কি বলছেন। মামলা কি ছিল এবং কি হলো আজ? নির্মল দত্তবাবুর মামলা যেটা ছিল সেটা ওনার এগেনস্টে অ্যালিগেশন ছিল যে উনি 3 দিন আগে একটা সভা করছিলেন, কোনো পলিটিক্যাল সভা করছিলেন, এবং সেই সভাতে দাঁড়িয়ে তিনি বলেন যে আধার এবং ভোটার লিঙ্ক আছে। কেউ যদি তৃণমূল ছাড়া ভারতীয় জনতা পার্টি বা অন্য কোনো দলকে যদি ভোট দেয়, তাহলে পরে ওনারা নাকি জিপিএস ট্র্যাক করে বা ইত্যাদি যে করেই হোক ওনারা জেনে যাবেন। ফলত সেই হিসাবে ভোটারদেরকে একটা সন্ত্রাস করার একটা ব্যবস্থা হয়েছিল, এবং সেটা আমাদের সামনে ভিডিওটা সর্বসমক্ষে আসে এবং প্রশাসনের সামনেও আসে। তারপরে আমরা জানতে পারি যে আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী আছেন বা অন্য যারা প্রার্থী ছিলেন তারা পুলিশের দ্বারস্থ হন, ইসিআইতে জানানো হয়, এবং সেই ভিত্তিতে পুলিশ নির্মল দত্ত মহাশয়কে অ্যারেস্ট করেন, এবং সেই হিসেবে আজকে কোর্টে প্রডিউস করা হয়েছিল। মাননীয় বিচারক সে সমস্ত কেস রেকর্ড দেখে তাকে 10 দিনের জেল হেফাজত দিয়েছে। খুব ভালো করেছে, বেশ হয়েছে। 10 দিন যান, 10 দিন জেলে বসে থাকুন। থ্রেট, জানতে পেরে যাব কে কোথায় ভোট দিচ্ছেন, জানতে পেরে যাব। দর্শক দেখবেন সেই ভিডিও, আমি দেখিয়েছি। আমি যে ভিডিও আজকে করেছিলাম এবং ওনাকে তো ফোনেও ধরেছিলাম, তো ফোনে তো একেবারে ছেড়ে দেমা কেঁদেমাচি অবস্থা। যারা দর্শক আমার সেই রিপোর্ট দেখেছেন তারা তো জানেন, যারা দেখেননি দেখে নেবেন। ওনাকে ফোনে ধরেছিলাম। আচ্ছা, আমি এটা আরও একবার শোনাই। উনি যে ভাষণটা দিয়েছিলেন, যে ভয় দেখানোর যে ভিডিওটা, দেখুন উনি কীভাবে ভয়টা দেখাচ্ছিলেন, কীভাবে ভোটারদেরকে ভয়টা দেখাচ্ছিলেন। দেখুন দর্শক, আমি আরও একবার শোনাচ্ছি। ভোটটা নষ্ট করে আমরা করছি। এইবারে কিন্তু ভোটটা আধার কার্ড আর ভোটার কার্ড লিঙ্ক আছে, কিন্তু আধার কার্ড আর ভোটার কার্ড লিঙ্ক আছে। আপনি কাকে ভোট দিচ্ছেন সব জানতে পারবেন, একটু খেয়াল রাখবেন। এখন কিন্তু ওই স্ক্রিন করতে আমি কাগজ নিয়ে যাই না, অ্যাপ আছে, অ্যাপে দেখে নেবো কার কি আছে না আছে। পরে বলো না কিন্তু কেন ভুল হয়েছে, আমাকে তো পরিষেবা দেওয়া দিতে হবে। পরে বলবেন না যে ভুল হয়ে গেছে, ভুল করে দিয়ে ফেলেছে, ঠিক করে ভোটটা দেবেন, সব জানতে পেরে যাব অ্যাপের মাধ্যমে। আধার কার্ড ভোটার কার্ড সব লিঙ্ক করা আছে, জানতে পেরে যাব। আর যখনই ফোন করে বলছিলাম দাদা কী করে আপনি জানতে পারবেন, তখনই দর্শক যারা ওই কল রেকর্ডটা শোনেননি শুনে নেবেন। আমি আজকেই করেছি, আজকে ফোন ধরেছি, মানে ফোনে ধরেছিলাম ওনাকে। তারপরেই তো খবর দেখলাম যে অ্যারেস্ট করা হয়েছে, এবং দেখলাম আপনারা আমাকে অনেকে নক করেছেন, দাদা খবরটা করার পর তো সব ব্যবস্থা হয়ে গেছে। তো ব্যবস্থা হয়েছে দেখে আমারও খুব ভালো লাগছিল, তো আমি অনেকটা পরে বলতে এলাম, কিন্তু খবরটা আমি আগেই দেখেছি যে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। তো খুব ভালো খবর। শুধু গ্রেপ্তার না, এই যে 10 দিন জেল কাস্টডি, এটা একটা বড় ব্যাপার। এটা একটা বড় ব্যাপার, কারণ এর আগে ভোটারদের ভয় দেখানোর ব্যাপারে আমি দর্শক একটা রিপোর্ট করেছিলাম। আরামবাগ টিভি প্রথম সেই রিপোর্টটা করেছিল, নিশ্চয়ই তো আপনাদের অনেকেরই মনে আছে। সেটা হচ্ছে বহরমপুরে রাজু মণ্ডল নামে এক নেতা, তিনিও বিরাট নেতা, ভাব দেখান। তো তিনিও ভয় দেখাচ্ছিলেন, তিনিও ওইরকম ভয় দেখাচ্ছিলেন যে আমরা সব জানতে পেরে যাব। তো যখন খবর করলাম, আরও খবর সামনে এলো, এবং তারপর ওনাকে ধরা হয়েছিল। তো ধরার পরে কি করা হলো, ধরে থানা থেকেই বেল বন্ড দিয়ে ছেড়ে দেওয়া হলো। ওই থানা থেকেই তাকে আদালতে পাঠানো, মানে একেবারে লঘু ধারা দিয়ে থানা থেকে বেল বন্ড দিয়ে ছেড়ে দেওয়া হলো। তো যখন ছেড়ে দেওয়া হলো থানা থেকে, তখন তার বডি ল্যাঙ্গুয়েজটা দর্শক মনে আছে হয়তো, আমি সেটা নিয়ে খবরও করেছিলাম। আজকে আরও একবার দেখাবো যে এই যে দিনের দিনে থানা থেকে ছেড়ে দিলে কি যে হয়, এদের মধ্যে যে সাহসটা আরও বেড়ে যায়, সেটা কেন বুঝলো না। তো আমি সেদিন কিন্তু আওয়াজটা তুলেছিলাম যে থানা কেন এই রকম লঘু ধারাতে তাকে বেলবন্ড দিয়ে ছেড়ে দিল। উনি তো আরও এলাকাতে গিয়ে বুক ফুলিয়ে বলবেন, দেখলে আমাকে কি ধরে রাখতে পারলো, নিশ্চয়ই বলবেন।
তো কেন এরকম করা হয়েছিল? আমি দর্শক সেবার সরব হয়েছিলাম, তো এবার দেখছি কাজ হয়েছে। তারও একটা কাজ দেখতে পাচ্ছি, এবার কিন্তু থানা থেকে ছাড়া হয়নি, আদালতে তোলা হয়েছে এবং 10 দিন জেল কাস্টডি। এবং করা উচিত তো, যারা এরকম ভয় দেখাচ্ছেন তারা তো এখনও ভোট বাকি আছে, প্রচারের বাকি আছে, ওনারা তো আরও ভয় দেখাবেন। তো এই ক্ষেত্রে করা অ্যাকশন নেবে না, তার কবে অ্যাকশন নেবে? যখন বলা হচ্ছে যে ফ্রি আর ফেয়ার ভোট হবে, তো সেই জন্য এই রকম যখন আমরা পরিষ্কার বুঝতে পারছি এই লোকগুলো এরকম সন্ত্রাস কায়েম করার চেষ্টা করছেন, ভয় ধরাচ্ছেন, তো এদেরকে এই সময় ধরে জেলে পুরে রাখা হবে না, তো কাদেরকে জেলে পুরে রাখবে? তো যাই হোক দর্শক, অবশেষে হলেও এই যে অ্যাকশনটা আজকে হয়েছে, আমি কিন্তু ভীষণ ভীষণ খুশি। সবটাই আপনাদের জন্য হচ্ছে, আপনারাও তো অনেক লড়ছেন, এইসব নিয়ে আওয়াজ টাওয়াজ তুলছেন। আমি দর্শক এটা একটু আজকে দেখাবো, এই যে বহরমপুরের, দেখবেন ইনিও কেমন ভয় দেখাচ্ছিলেন, এবং ভয় দেখানোর পরে যখন থানাতে নিয়ে যাওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছিল, সেই সময় ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন দর্শক কেমন ছিল। কেন আমি সেই সময় সরব হয়েছিলাম যে এরকম ব্যবস্থা ঠিক হচ্ছে না, এটা ব্যবস্থা হচ্ছে না, দেখুন দর্শক। পদ্ম ফুলেও ভোট দেওয়া যাবে না। যদি ভোট গন্ডগোল হয়েছে তাহলে ভোট দেওয়ার দরকার নাই, বাড়িতে আমি রসগোল্লা ছানা বড়া পাঠিয়ে দেবো। আর আমাদেরকে জিতিয়ে যদি কাজ করাতে হয় প্রত্যেকটা বিষয়ে, পাড়ার ছেলে পাড়ার লোক যারা তৃণমূল করে মানুষের পাশে থাকে 24 ঘন্টা, তাদেরকে ভোট দিতে হবে। এবছর যেন ভোট নষ্ট না হয়, পরিষ্কারভাবে বলে দিচ্ছি, খাতা এন্ট্রি করা থাকবে, কোন বাড়ির কে ভোট দিচ্ছে আমরা সব পুরো মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে। এবার যা ভোট হবে সব লাইভ হবে। যা হবে ভোটের পর, যা হবে 23 তারিখের পর, যা কিছু হবে 23 তারিখের পর। কিছু বলবো না, না কিছু বলবো না, যা কিছু হবে যা কিছু হবে সব 23 তারিখের পর দেখা যাবে। দাদা কিছু যা হবে সব 23 তারিখের পরে। তো আরও আবার তো থ্রেট, ওনাকে ধরা হয়েছিল, ধরার পর থানা থেকে যখন বের হচ্ছেন বেল বন্ড দিয়ে দিনের দিনে, উনি আবার বেরোবার সময় এক তো কীরকমভাবে বের হচ্ছিলেন দেখলেন আপনারা, কীভাবে উনি বের হচ্ছেন, যেন একেবারে সব জিতে বের হচ্ছেন। হ্যাঁ, এই যে আবার ভিক্টরি দেখানো হচ্ছে, আবার যা হবে 23 তারিখের পর, তো আরও হুমকি দেওয়ারই কথা। ধরা হলো, সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হলো, উনি এলাকায় গিয়ে তো বলবেন তো কি আমাকে রাখতে পারলা ধরে, হ্যাঁ, সুতরাং আমার কথা শুনে চলতে হবে, তা আরও হুমকি মানে দেবেন তো এলাকাতে গিয়ে। তো আমি সেদিন বলেছিলাম যে এ কী ব্যবস্থা হচ্ছে। শুধু এটা না, আরও একজন ক্যানিংয়ের একজন, উনিও এলাকাতে বিরাট হুমকি দিয়েছিলেন ক্যানিংয়ের, তাকেও মানে একেবারে দিনের দিন দেখলাম বেল বন্ড দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। ক্যানিং দেখবেন মানে কী ধরনের হুমকি উনি দিয়েছিলেন, আমি এগুলো দেখাচ্ছি কারণ এগুলো নিয়ে কমিশনকে আরও বেশি সতর্ক হতে হবে। দেখুন কী ধরনের হুমকি দিয়েছিলেন। ঘাতকতা করে খোঁজবে, নল চালাবার চেষ্টা করছে। আমাদের 29 তারিখ ভোট এবং 4 মে গণনার সন্ধ্যার পর থেকে তাদের উপরে স্টিম রোলার চলবে, আমরা খোলা আকাশের নিচে বলে যাচ্ছি। শুনলেন, এই রকম হুমকি দিয়েছিলেন, তারপরে ওনাকে দিনে দিনে বেল দিয়ে ছেড়ে দেওয়া হয় বেল বন্ডে। তো যদি এই রকম মানে লঘু ব্যবস্থা হয়, তাহলে এইসব লোকেরা কখনো চুপ করবেন? এটা আরও ওনারা বুক ফুলিয়ে বলবেন, আরে আমাদের কে কী করবেন বলে আরও এলাকায় সন্ত্রাস কায়েম করবেন। ফলে আমি এইসব দেখিয়ে বলেছিলাম যে এটা ঠিক ব্যবস্থা হচ্ছে না। কমিশন বলছে ব্যবস্থা নিতে, কিন্তু পুলিশ ঠিকমতো ব্যবস্থা নিচ্ছে কি না সেটা কমিশনের দেখা উচিত। কে বলছেন রোলার চালিয়ে দেবো, কে বলছেন এই করব সেই করব, মানে এইরকম থ্রেট, আর সেখানে মানে কি কঠিন ধারা দিয়ে তাদেরকে আটকে রাখা যায় না? যেহেতু ভোট সামনে চলে এসছে, এখন থেকে এরকম থ্রেট দিলে তার মানে কী হতে পারে? তো কেন কমিশন আরও কড়া ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে বলবে না? শুধু কি থানার উপরে ছেড়ে দিলে হবে? কেন দেখবে না যে থানার আদতে কী ব্যবস্থা নিচ্ছে? কারণ এখনও থানার অফিসাররা যারা সব আছেন, সবাই যে কমিশনের এর মতো চলছেন তা তো বলবো না, অফিসাররা যারা আছেন সব তো রেখে গেছেন না দিদিমণি ঠিক জায়গায়, সবার ক্ষেত্রে তো ব্যবস্থা হয়তো হয়নি। ফলে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আরও আঁটোসাঁটো হতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, তবে যদি কিছু একটা হয়, তবে যদি এইসব বন্ধ হয়। তো যাই হোক দর্শক, এইসব নিয়ে আওয়াজ তোলার পরে আপনাদের আওয়াজ সামনে আসার পরে দেখছি যে কাজ হয়েছে। যাকে এই নির্মল দত্ত যাকে ধরা হয়েছে ওই রকম থ্রেটের কারণে তাকে ধরেছে এবং এমন ধারা দিয়েছে যে 10 দিন আপাতত জেল কাস্টডি, 10 দিন। কিন্তু দর্শক, আজকের দিনে আমি আরও একটা ভিডিও যেটা আগে দেখিয়েছি আজকে দেখিয়ে শেষ করব, যার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কিন্তু এখনও পর্যন্ত কোনো খবর নেই। আমি আরও একটা থ্রেট
ওই দেখে ফেলবো, জানতে পারবো ভোট কাকে দিচ্ছেন বলে একটা থ্রেট কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম। একজন তিনি কিনা আবার সিভিক ভলেন্টিয়ার, এটাও শুনছিলাম, কুলতলি, নিশ্চয়ই তো আপনাদের অনেকের মনে আছে যারা দেখেছেন। এই ব্যক্তি নাম হচ্ছে অম্বর মোল্লা। ইনিও দেখবেন কীরকম হুমকিটা দিয়েছিলেন, মানে ভয় দেখাচ্ছিলেন ভোটারদেরকে। ইনার বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত না? আগে দেখুন দর্শক উনি কী ধরনের ভয় দেখাচ্ছিলেন, তারপর ব্যাখ্যাতে আসছে। ওনাকে ফোনও করেছিলাম, আমি শোনাবো আপনাদেরকে কল রেকর্ড। সবাই তো দিচ্ছে ওখানে, আমি দুটো ভোট পিছনতে পদ্ম ফুলে দিই না। মনে রাখবেন, সব ধরা পড়ে যাবেন। ওখানে সিসিটিভি ক্যামেরা থাকবে, ভালো করে যারা যাবেন দেখে নেবেন, সিসিটিভি ক্যামেরা থাকবে। আর আমাদের এজেন্ট থাকবে আব্দুল্লাহ বাবু। ভালো করে শুনে রাখুন, এখন থেকে মাথায় ভালো করে ঢুকিয়ে নেন। ওখানে সিসিটিভি ক্যামেরা থাকবে, আর সেই সিসিটিভি ক্যামেরার কারা কন্ট্রোল করবে আপনারা বুঝতে পারছেন। ভাবছেন আমি দুধ ঘরে গিয়ে চটের আড়ালে আমি জোড়া ফুলে নামের পদ্ম ফুলে চলে এসেছি, কেউ তো বুঝতে পারেনি। সিসিটিভি ক্যামেরাটা কিন্তু বেইমানি করবে না। আপনি জোড়া ফুলে ভোট মার থেকে পদ্ম ফুলে মারবেন, আপনি বেইমানি করলে আমাদের যিনি থাকবেন তিনি কিন্তু ধরে নেবেন। এইরকম বলেছিলেন, কিন্তু ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কিন্তু কোনো খবর এখনও পর্যন্ত আমার কাছে নেই। কেন ব্যবস্থা হবে না? আমি সেদিন বলেছিলাম যে এই ধরনের কথা বলছেন, ভোটারদেরকে ভয় দেখাচ্ছেন, সব জানতে পারবো। সিসিটিভি কোথায়? ওনাদের সিসিটিভি বা ওয়েবকাস্ট যেটা হবে সেটা তো কমিশনের নিয়ন্ত্রণে থাকবে। ওনারা কোথা থেকে দেখবেন? কিন্তু মানুষকে ভয় দেখাচ্ছেন, আমরা দেখতে পাবো, যাতে করে মানুষ ভয়ে ভোটটা দিয়ে দেন। তো কেন ব্যবস্থা হবে না বা ব্যবস্থা নেওয়াটা উচিত সেদিন দর্শক বলেছিলাম, কিন্তু আমি জানি না কমিশনের নজরে এখন এটা পৌঁছায়নি নাকি। দর্শক পারলে এগুলোকে শেয়ার করবেন যাতে কমিশনের নজরে যায় বিষয়টা, এবং যেন দৃষ্টান্তমূলক শাস্তির একটা ব্যবস্থা করতে পারে। আমি ওনাকে আজকে ফোনে ধরেছিলাম, যখন আমি দেখলাম যে বিধাননগরে এরকম অ্যাকশান হয়ে গেছে। তো আমি এর আগেও ওনাকে ফোন ধরছিলেন, কিন্তু আজকে একবার অন্য একটা নাম্বার থেকে ফোন করেছিলাম, তো ফোনটা ধরে ফেলেছিলেন। তো ধরে ফেলার পরে যখন আরামবাগ টিভির নামটা শুনলেন, তারপর দেখুন উনি কি করেছেন। অম্বর মোল্লা বলছেন? হ্যাঁ বলুন। আমি আরামবাগ টিভি থেকে বলছি। কে? আরামবাগ টিভি থেকে। মেলায় আছি, পরে ফোন করবেন। আপনার একটা ভিডিও দেখছিলাম, একটা কথা বলতাম। অম্বর মোল্লা বলছেন? হ্যাঁ বলছি। শুনলেন যে আরামবাগ টিভির কথাটা এলো, মেলায় আছি। তো মেলায় আছি ফোনটা ধরলেন কি করে? মেলায় আছি, হ্যাঁ পরিচয়, এই কথা বলতে পারলেন, আর আরামবাগ টিভির নামটা শুনেই আর কথা বলার ইচ্ছে হলো না। মেলায় আছিতে কী হয়েছে? আসলে বুঝে গেছেন আমি কি প্রশ্ন করব, বুঝে গেছেন, কারণ আমি এটা নিয়ে খবর করেছিলাম, তখন অনেক কথা বলেছিলাম, এবং চারিদিকে আরও যেসব খবর করছি, খবরের জেরে যেসব অ্যাকশান হচ্ছে সব হয়তো ওনার নজরে আছে। সেই জন্য আরামবাগ টিভির নামটা শুনেই ফোনটা কেটে দিলেন। এই সাহস! এত গরম, এত ফুটানি, এত কিছু, আর আরামবাগ টিভির নাম শুনলেই ফোন কেটে দিয়ে পয়াকার ঠ্যাং। হ্যাঁ, যেমন নির্মল দত্ত, ওই যে কাউন্সিলর যাকে ধরেছে, প্রাক্তন কাউন্সিলর, তিনি যখন ফোনটা কেটে চলে গেছিলেন, আবার এই যে মদ্য, বিরাট হুমকি, বিরাট সব নাকি জানতে পেরে যাবেন। আর যে আরামবাগ টিভির নাম শুনছেন, ফোন কেটে দিয়ে মেলায় আছি। এই হচ্ছে দর্শক তৃণমূল কংগ্রেসের সব অবস্থা, সব মানে চুরি কারবার, চোরাচুরির কারবার। ফলে যখনই কিছু সামনে চলে আসে, কোনো ফাঁসের একটা ব্যাপার এসে যায়, বা ধরা পড়ে যাওয়ার একটা চলে আসে, বা মিডিয়ার পুরোপুরি নজরে চলে আসে, এবং বিশেষ করে আরামবাগ টিভির যদি নজরে চলে আসে, ছেড়ে দেওয়া কেঁদেবাচি অবস্থা। কিন্তু আমার বক্তব্য, ছেড়ে দেওয়া কেঁদেবাচি বললেই ছাড়া চলবে না, এর বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। যদি ব্যবস্থা না নেওয়া হয়ে থাকে, আমার কাছে কিন্তু খবর নেই এখনো পর্যন্ত, ব্যবস্থা নিতে হবে। এদেরকে ওই জেল কাস্টডিতে ঢুকিয়ে রাখতে হবে যতক্ষণ না ভোট পর্ব শেষ হচ্ছে। এরকম কথা বলেন কি করে? আর যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না হয়, ইনারা তো আরও বলে বেড়াবেন, তো তাহলে মানুষের মধ্যে তো সেই ভুল ধারণা তৈরি হবে। যারা সমস্ত খবর দেখেন না বা খবর সম্পর্কে সচেতন থাকেন না, তাদের মনে ভয় ধারণা যাবে। তো কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা হবে না? যারা যেখানে এই রকম হুমকি, হুঁশিয়ারি বা ভয় দেখানোর চেষ্টা করছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে হবে। তবে যাই হোক, মন্দের ভালো, একটা ব্যবস্থা অন্তত হয়েছে, এবং দর্শক এই খবরটা সকলের কাছে প্রচার করে দেওয়া উচিত যে কমিশন যদি ঠিকঠাকভাবে নজর দেয়, আপনি যত বড়ই নেতা হন না কেন, ঢুকতে হবে কিন্তু শ্রীঘরে।
এই খবর দর্শক সামনে আনুন, প্রচার করুন, যে যেখানে এই সব করছেন তাদেরকে ধরিয়ে দিন বা এগুলোকে প্রচার করে তাদেরকে সতর্ক করে দিন যে সাবধান আপনারা হন, সতর্ক আপনারা হন, এই রকম ভুলভাল প্রচার করবেন না, হুমকি হুঁশিয়ারি দেবেন না, দিলেই কেল্লা ফাতে হয়ে যাবে। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।